আজকে তোমাদের কলকাতা শহরে এমন একটা কলেজ স্ট্রিটে খাবারের দোকানের সন্ধান দেবো। তোমরা কিন্তু অনেকেই জানো না, কিন্তু বিখ্যাত খাবারের দোকান যেটা জি বাংলা মানে দাদাগিরি প্রত্যেকটা জায়গায় গিয়ে খাবার নিয়ে উনি কিন্তু এবার ছোট্ট একটা জায়গার মধ্যে এই যে দাদাগিরির ওনার মঞ্চে উনি গিয়েছিলেন সেই খাবার নিয়ে। আর আমি ওখানে গিয়ে নিয়ে নিয়েছিলাম পুরো বাঙালিয়ানা খাবার। আর আমার খাবার কিন্তু তার আগেই শেষ, কিন্তু তোমাদের কিন্তু এই ভিডিওটা দেখাচ্ছি। প্রথম নিয়েছিলাম শুক্তো আর মুগ ডাল, তার সাথে এখানে ছিল পোস্ত বড়া আর ঝিরিঝিরি আলু ভাজা, আর সেই সুন্দর ছোট ছোট ভাত, তার সাথে লেবু ছিল। প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস হলেও প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কিন্তু অসম। আর এইখানে কিন্তু অনেক বিখ্যাত মানুষরা এসে থেকেছে এবং খেয়েছে, আর সেই গল্প তোমাদেরকে শোনাবো। আর তার কাহিনী এইখানকার যে ওনার আছে তার মুখেই তোমরা শুনবে। আর এইখানে কিন্তু এই দাদা গিয়েছিলাম সোনামার মানে জন্মদিনের কার্ড আনতে, সেখানে গিয়েই আমাকে বললো চলো খাবার দুপুরবেলা যখন খাবেই যখন আর ভালো খাবারের দোকানে চলো। আর এই দাদা আমাকে নিয়ে এসছে। এই দাদা আমার খুব ভালো দাদা। এই দাদা হচ্ছে কলেজ স্ট্রিটে নিজের হচ্ছে বইয়ের দোকান রয়েছে, লয়ের বইয়ের দোকান আছে, সেই আমাকে নিয়ে এসছে। আর পুরনো একটা বিল্ডিং, সেই বিল্ডিংটা তোমাদের দেখাবো অসম লেভেল। আর সেখানে খাবার দাবার ছিল দুর্দান্ত। কে কলেজ স্ট্রিটে এই মহলে খেয়েছো তা কমেন্ট বক্সে জানো, আর তার কাহিনীটা শুনে নাও। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সন্দীপ দত্ত। এই মহল হোটেল শুরু করেছিলাম 1991 সালে। প্রকৃতপক্ষে এটা প্রেসিডেন্সি বোর্ডিং হাউসের রান্নাঘর ছিল। প্রেসিডেন্সি বোর্ডিং হাউস আমার ঠাকুরদাদা 1917 সালে শুরু করেছিলেন। সেই প্রেসিডেন্সি বোর্ডিং হাউসের রান্নাঘর ছিল এটা। তারপর যখন প্রেসিডেন্সি বোর্ডিং হাউসে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, তখন আমি 1991 সালে এই হোটেলটা শুরু করি। আর এই প্রেসিডেন্সি বোর্ডিং হাউসে আমাদের ছোটোবেলা থেকে কাটানো, জন্মের পরের থেকেই প্রেসিডেন্সি বোর্ডিং হাউসে থাকা। এখানে অনেক বিখ্যাত লোকেরা থেকে গেছেন, যেমন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ, আর ব্যোমকেশ যিনি লিখেছিলেন, ব্যোমকেশের গল্প যিনি লিখেছিলেন। আর জীবনানন্দ দাস 1932 থেকে 1938 সাল পর্যন্ত এখানে থেকে গেছেন। যখন প্রেসিডেন্সি কলেজে শিক্ষকতা করতেন, যখন আমার কলেজে প্রফেসরি করতেন, তখন এখানে থেকে গেছেন। ধন্যবাদ। তো আপনি দাদাগিরিতে দেখলাম। হ্যাঁ, দাদাগিরিতে এইসব কারণের জন্য আমাদের ডাকে যে এটা এই। আপনি কত নম্বর জেনারেশন? আমি হচ্ছে থার্ড জেনারেশন। তো এত তো এইটুখানি তো টেবিল, মোটামুটি 4টে টেবিল কি বাড়াচ্ছে না কেন? এত নাম ডাকা না, ভেতরেও তো আমাদের জায়গা রয়েছে, ভেতরেও জায়গা রয়েছে। বারান্দায় বসে লোকেরা খেতে লাইক করে, পছন্দ করে, কারণ এই বাড়ির ঐতিহ্যের জন্য, বাড়ির ইতিহাসের জন্য। এখন বারান্দায় খাওয়া দাওয়া। এটা টাইমিং কটার দিয়ে কটা? 10টা থেকে 4টে পর্যন্ত বিকেলবেলা, আর খাওয়া শুরু হয় রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আপনি দেখাশোনা করেন নাকি? আমি দেখাশোনা করি, নিজে বাজার করি। আর এটা আমার একটা বাঙালি ঐতিহ্য তো মানে ধরে রেখেছেন আপনি। আমি খেয়ে তো ধরে রেখেছি, মানে এটা আমার একটা মানে প্যাশন বলতে পারেন। যদি ভালো লোককে খাওয়াবো, ব্যবসা তো আছেই, সেটা তো থাকবেই, কিন্তু তাছাড়া লোককে ভালো করে খাওয়াবো, নিজে বাজার করতে ভালোবাসি, ভালো ভালো মাছ কিনতে ভালোবাসি, সেসব দেখে নিয়ে আসি। ধন্যবাদ। তো আপনারা জানলেন একটা নতুন একটা কলকাতায় কলেজ স্ট্রিটের সন্ধান দিলাম। ঠিক কলেজ স্ট্রিট থেকে ঠিক এই যা এটা হচ্ছে রামানন্দ মজুমদার স্ট্রিট, ঠিক এই বই খাতার ঠিক অপোজিটে রয়েছে মহল রেস্টুরেন্ট। আর এটা 6/3 রামানন্দ মজুমদার স্ট্রিট, গ্র্যাজুয়েট চা আলম মজুমদার, দেবাশিস মজুমদার। সেখানেই রয়েছে এই ছোট্ট একটা হেসেল, যেখানে তোমরা বাঙালি খাবার খেতে যদি চাও মজা নিয়ে, আর সেরকম যদি অ্যাম্বিয়েন্স দেখতে চাও, তাহলে আসো। অনেকে মানে আমি নর্মালি এই দাদা আমাকে নিয়ে এসছে। এই দাদা হচ্ছে আমার দাদা। আর এই দাদাই আমাকে নিয়ে এসছে এইখানে, আমি নিজেও জানতাম না। তোমরা আসো, কে খেয়েছো। আর ওই দিকে টুয়ার্স যদি দেখতে পারো, তোমরা দূর থেকে দেখায় ইন্ডাসইন্ড ব্যাংক। ঠিক এই গলি থেকে যদি আসো, ঠিক এর পাশেই রয়েছে হচ্ছে এই মহল। তাহলে মহলে যদি আসতে হয় তাহলে আসো, যোগাযোগ করা। খেয়ে কমেন্টে জানো কে আগে খেয়েছো আর কার খাবার ভালো লেগেছে। আমার তো বেস্ট লেগেছে, তাহলে তোমরা আসো, খাওয়া দাওয়া করে এনজয়মেন্ট করো। চলো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ভালোবাসা দিও। চলো বাই, আজকের মতো টাটা।